বুঝতে পারতেছি না তো। তারপর অবশেষে একটু শুনাইলেন ওই যে যদি দেখার ইচ্ছা হয় বন্ধু তোমার নিঠুর মনে লয়, তুমি কালন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়। কারণ নারী তো কুলো কলঙ্কের ওই বেরি ভাঙতে পারে না, সেজন্য একটু ছল নিয়ে আমি একটু জল ভরিবার ছল করিয়া তোমায় দেখবো নয়ন ভরিয়া। ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, আরো বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজকে আমার হাজেরা বিবির দরবার থেকে আদেশ আসলেন দুটি পালা আমাদের গাইতে হবে। আমার অনেক দ্বারা একটা বিচ্ছেদ গান গাইতে মন চাইতেছে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে, জ্বালা তোর আমার জ্বালালি। শালম সরকার তো খালি বয়ে বয়ে আমার গান গাইতে দেখতেছে, আসলে বিষয়টা তো বুঝতেছে না। হ্যাঁ, ধন্যবাদ জানাই। চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন গুরু এবং শিষ্য। কিছু চলমান পালা আমরা যারা বাউলবাদী তারা গেয়ে থাকি এবং আপনারাও শুনে থাকেন, অবশ্যই গেয়ে দিব। যেই পালাই আমরা করি না কেন এই গুরু শিষ্যের ভাবটা প্রত্যেকটা পালার মধ্যে আছে। সেটা হাসর বলেন, কিয়ামত বলেন, শরীয়ত বলেন, মারফত বলেন, কাম বলেন, প্রেম বলেন, নারী বলেন, পুরুষ বলেন, খাজা বলেন, বড়পীর বলেন, প্রত্যেকটা পালা মধ্যেই গুরু শিষ্যের ভাবটা আছে। আর সবচাইতে বড় যেই পালা, ছোট সবচাইতে বড় যেই পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার। এসেছে একটা পর্ব শেষ, আর একটা পর্ব বাকি আছে, সেটা হলো যাওয়ার। আসছেন একটা সময় ধরে বাবার যৌবনে, বাবাকে বিয়ে করানো হইল আমার মায়ের গর্ভে। প্রথমত একটা সময়সীমা ধরে আমি আসলাম দুনিয়া, এর জন্য আমার 4-5 জন ভাই বোন থাকলে সর্বপ্রথম আমারে কয় বাবার বড় সন্তান। একটা সময়সীমা ধরে বড়, মেঝো সেজো ছোট বলা হয়, কিন্তু কার আগে যে কে যাবে এটা বলা যায় না। বৃদ্ধ বাবার বুকের মধ্যে থাকে সন্তানের লাশ। কথা ছিল 4 বেহালার পান কি ওই খাটিয়া বয়ে নিয়ে যাবে তার বড় সন্তান, অথচ সেই বাবার বুকেই থাকে সেই সন্তানের লাশ। কবি বলেছেন আইসো ভবে যাইতে গো হবে, কেউ চিরদিন রবে না মানুষে। আইসো ভবে যাইতে হবে, কেউ চিরদিন রবে না। সাধক আহা পাশেরি কর্ম রে, সাধক আপাশেরি কর্ম আমার নবীর দিদার পেলাম না, একদিন হবে আখির ফানা। ওরে শোনো মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। ওরে ভাবে একদিন হবে আখির ফানা, হবে একদিন হবে আখির ফানা গো, হবে একদিন হবে আখির ফানা গো। ওরে পাপিউ মতিনার কেউ রবে না, একদিন হবে আখির ফানা। ওরে শোনো মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখির ফানা। একদিন চলে যেতে হবে, মরণের কথা যেন প্রত্যেকটা মানুষের মরণ কথা যেন স্মরণ থাকে। এই পর্যন্ত রেখে শুরু করলাম আজকে গুরু শিষ্যের ভাবগান, বিচার গান। আপনারা ভুল বেয়াদবি, আমি জানি কি শিখেছি কি গাইব কি আর বলবো কি, আপনারা ছোট ভেবে বোনের মতো সন্তানের মতো মনে করে নিজ গুণে ভুল বেয়াদবিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করলাম গুরু শিষ্যের পালার গান।
যে কোনো ধর্মীয় কাজ বা যে কোনো কাজ আমরা করতে গেলে আমার আল্লাহর কাছে রহমত চাই, চাই না? প্রথমত চলায় বলায় আসা যাওয়ায় সব কিছুতেই সর্বপ্রথম বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা কার? আমার আল্লাহর। আর রহমানির রহিম, যিনি দয়ালু হতে অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে বিচার দিবসে স্বামী। পবিত্র কোরআনে যাকে সূরা ফাতিহা, যাকে বলা হয়েছে কোরআনের জননী, তো আমি সর্বপ্রথম বিসমিল্লাহ থেকে শুরু করলাম আজকে আমার দয়ালের কাছে আমার আরজি। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো কেন বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। ওরে এই যে বিসমিল্লাহ নিশাখরে কোন জায়গাতে এক নম্বরে আর বীজ 10 খণ্ড রে। ওরে এই বিসমিল্লাহ নিশাখরে কোন জায়গাতে এক নম্বরে, কোন জায়গাতে গুরু এক রহিল, কোন জায়গাতে এক রহিল, কোন জায়গাতে এক রহিল, বলো বিষয় খুলে বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। আরে বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডতে আছেন আল্লাহ আমার, কোন খণ্ডতে আছে রাসূল আল্লাহ, কোন খণ্ডতে আছে কোন খণ্ডতে গুরু রাসূল আল্লাহ, কোন খণ্ডতে আছো গুরু তুমি, কোন খণ্ডতে দয়াল আছো তুমি, কোন খণ্ডতে আমার গুরু তুমি, কোন খণ্ডে শীর্ষের ফুল ফুটিল, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। ওরে বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডতে আদমে কোন খণ্ডতে আমার আসা যাওয়া, কোন খণ্ডতে আদম হাওয়া, কোন খণ্ডতে আসা যাওয়া, কোন খণ্ডতে বলো তোমায় পাওয়া, কোন খণ্ডতে দয়াল তোমায় পাওয়া, কোন খণ্ডতে গুরু তোমায় পাওয়া, কোন খণ্ডতে শিষ্য হলো, বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল, বলো গুরু আমায় বলো। ওরে ঢুলি বাসি সোনার চাঁদ রে, দোহার পত্র সোনার চাঁদ,
মায়ের গান ওরে ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আজকে শিষ্য হইয়া গান আমার ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার হাজারা মায়ের গান ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আজকে শিষ্য হইয়া গান যেইভাবেতে বসে শুনছেন গান শুনছেন হিন্দু মুসলমান সকলেরই কাছে সালাম দেয় পাবলি দেওয়া ও সালাম দেয় পাবলি দেওয়ান সালাম দেয় পাবলি দেওয়ান যেইভাবেতে বসে শুনছেন গান আপনারা হিন্দু মুসলমান আদাব নমস্কার সালাম ভক্তি দেয় পাবলি দেওয়ান ওরে দেয় পাবলি দেওয়ান সালাম দেয় পাবলি দেওয়ান প্রথমে বাড়ি জিজ্ঞাসা প্রথমবারে জিজ্ঞাসা প্রশ্নই আমি করবো একখানা আমি করবো একখানা প্রথমে বাড়ি জিজ্ঞাসা প্রশ্ন করতে চাই একখানা বসে শুনবে না সে গান গাওয়াকে শিষ্য হইয়া গান ধুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাওয়াইসকা শিষ্য হইয়া গান আমার ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার দয়ালের গান আমার ঢুলিবাসী সোনার চান রে দোহার পত্র সোনার চান গাও আমার হাজের আমার গান এইটা বৃহত্তম ফরিদপুর হয় তাই তো বাবলির মনে কত আনন্দ রয় এরে এই অঞ্চলে বয়াতি গান বিচার লোকেই কয় ওরে বিচার লোকে কয় ওরে বিচার লোকে কয় বৃহত্তর ফরিদপুর সকলের জানাই কবি গান বিচার গান নাম কিন্তু পাই এই গান রে এক এক জেলায় এক এক নাম নাম ধইরা কয় ঢাকায় এইটা খারাইয়া গায় তাই তো এর খারা কাওয়ালি কয় সিলেটে কয় মালজোড়া গান ওরে গুণের ভাই মানিকগঞ্জে কয় বিচার গান দেখিতে যে পাই যশোরে কয় ভাব গান আবার শর্ট গানও কয় কুষ্টিয়ায় গেলে রে ফকিরি গান কয় যত দামি শাড়ি বাবলি সরকার পরুক আর যত দামি পাঞ্জাবি শালম সরকার পরুক একজন আরেকজনকে বলবে যে দেখ দেখ ফকিরের সাথে ফকির নিয়ে এসেছে এটাই একটা প্রেম এটাই একটা ভাব আর এই বৃহত্তম ফরিদপুরে দাঁড়িয়ে বাউল বিচার গান করাটা এটা অনেক কঠিন কারণ আপনাদের এই অঞ্চলের মানুষ গান শোনে না গান সত্যি সত্যি খায় কারণ এই বৃহত্তম ফরিদপুরে রয়ে গেছেন আমার আল্লাহর আউলিয়া আমার আল্লাহর আউলিয়ার মাজার রয়ে গেছেন বিসমিল্লাহ শাহ রয়ে গেছেন পল্লী কবি জসিমউদ্দিন রয়ে গেছেন এই গান গাইতে গাইতে যিনি যার নাম আউলিয়া খাতায় লেখা হয়ে গেছে গাইবি হালিম যার নিদর্শনে যার ওই বুক ভরা প্রচেষ্টা এবং যার আমি বলবো যার আদর্শে আজকে এখানে আমি বাবলি সরকার দাঁড়িয়ে গান করতে পারছি এই নারী কুলে থেকে তিনি হচ্ছেন মা হাজেরা বিবি নেলে আবার গান গাওয়া এত সোজা হইতো না এই জায়গায় দাঁড়িয়ে মনকে ফাঁকি না দিয়ে পেয়েছি যখন ভাবের গুরু গোসাই সকল গুরু গোসাইর চরণে আমি প্রেম ও ভক্তি জানাই দুই চোখের জল প্রেম ভক্তি ছাড়া তোমার দেবার মতো আর তো কিছু না আমি কি দিয়া ভজিব তোমারে বান্ধব রে খুঁজিয়া না পাই আমি কি আর আমার আসি আমার বলতে নাই ওরে আমার ভান্ডারির চরণে যেন লুইটা পড়ি ভাই ওরে লুইটা পড়ি হায় রে লুইটা পড়ি হায় বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বল গুরু আমায় বল বিসমিল্লাহ সারমন গুরু শিষ্যের পালা থেকে এই গানে যে কথাগুলো আছে এই কথাগুলো যদি আজকে আমি আপনাদের হয়ে বললাম মূলত বাক্যে গুরু গাইবেন আজকে শাহলম সরকার সাহেব এবং আপনারা আপনাদের বিচক্ষণতা নিয়ে আজকে গুরু হয়ে গুরুর ওই আসনে বসে থাকবেন বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হইল বলো গুরু আমায় বলো এই যে বিসমিল্লাহ লিখতে যে 19টি অক্ষর বিসমিল্লাহ 19 অক্ষরে কোন জায়গাতে এক কম পড়ে কোন জায়গাতে এক রহিল বলো গুরু আমায় বলো বলো এই বিসমিল্লাহর মধ্যে কোন খণ্ডতে আমার আল্লাহ
কোন খণ্ডতে আমার রাসূল আল্লাহ, কোন খণ্ডতে গুরু তুমি, কোন খণ্ডে আমি শিষ্য হলো? বলো কোন খণ্ডতে আছে আদম হাওয়া? এই যে সূচনা। আমার আল্লাহ পাক অনাদিরূপে যখন একাকিত্বভাবে বসবাস করছিলেন, কিছুই বলতে কিছুই ছিল না। এই কিছু বলতেই কিছু ছিল না। সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে হাকিকতে মুহাম্মাদিয়া, আমার দয়াল নবীর নূর। আমার দয়াল নবীর নূরে এবং তারপরে এটা খণ্ড খণ্ড ভাব হয়ে আউয়ালুমা খালাকাল মিন ইশক, এক সৃষ্টি হইলেন ওই আমার আল্লাহর নবীর নূরে এবং প্রেমে এই তামাম জাহান সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আর এই মানুষ সৃষ্টি হয়েছে কেন? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের শোনে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের। এটা আমার মা হাজেরা বিবির বাণী, আমার দয়ালের বাণী। মানব বাগান সৃষ্টি হয়েছে প্রেমের কারণে। তাহলে ওই যে সিলসিলা পথ, কোন খণ্ডতে আদম হওয়া, কোন খণ্ডতে আসা যাওয়া, কোন খণ্ডতে গুরু তোমায় পাওয়া, কোন খণ্ডে আমার এই ভক্তের ফুল ফুটিল। আমার ঢুলিবাসী বাবাজিরা আমারে লইয়া যাইও, না লইয়া গেলে তো আমার তরি ডুইবা রইল। 10 নম্বর সিঙ্গেল। আজকে গুরু হইয়া গুরুর ভাব নিয়া গাইবে পাল্লা গান, না কানলে মায় কোনদিন দুঃখ দেয় না, কথা কয় বাবলি দেওয়ার। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মাতা শোয় দিয়া তার প্রতিদিনের কাজ কর্ম করে, যদিও বা উঠান ঝাড়ু দেয়, বাবার জন্য ভাত রান্না করে, মশলা বাটে, কাপড় চুপুর কাচে, ধান পান লয়, কিন্তু কানটা থাকে তার সন্তান আছে ঘরে। এইদিকে কাজ করে আর ওইদিকে কানটা থাকে, কখন বাবলি চিৎকার দিয়ে কাঁদবে আর ডাকবে। ভাষা বলি না ফুটিলে ওয়া ওয়া কইয়া, আর তখনই যাইব মায় বুকের দুগ্ধ খাওয়াইবার লাগিয়া। শিষ্যের ফলা গান লয়ে যদি আমি একটু খাতির করে গান গাইতে, আজকের গান হবে না? না, ভক্তকুলের কিছু পাওয়া হবে না। না। শুরু করলাম, তবে স্কুলে ভর্তি হইতে হইলে একটা ফি দিতে হয় মাস্টার। ওইটা যদি না দেওয়া যায় তাহলে কখনো কোনোদিন স্কুলে অ্যাডমিশনের ব্যাপারটা হয় না। তা আমার আর দেওয়ার কি আছে? সবই তো তোমার। টাকা তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, সবই তোমার। আমিও তোমার, আমার বলতে কিছু নাই। তাই তো প্রথমবারে তোমার চরণে একটা প্রেম ভক্তি দিয়া তোমার কাছ থেকে স্বীকৃতি নিয়ে সারা বাঁধনে, সারা জীবনের বাঁধনে বন্ধনে তোমাকে আমি আবদ্ধ করতে চাই। সুমন দেওয়ান দয়ালের একটা টান চাই। দয়াল রে বন্দনার আসলে 400 টাকা পাইছি। চিন্তা করলাম দয়াল রে দিলে প্রথমটাই দিতে হয়। প্রথম গাছের ফল, প্রথম গাছের ফুল, আগ জিনিস, গাভীর গায়ের দুগ্ধ। ওরে গাভীর দুগ্ধ দিহিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, দয়াল ভজিব তোমারে। ভজিব তোমারে, দয়াল ভজিব তোমারে। ওরে গাভীর দুগ্ধ দিয়া শাহালম সরকার ভজিব তোমারে, দয়াল রে ভজিব তোমারে। ওরে সেই না দুঃখ না, সেই না দুঃখ না,
ভাই কি করতে হইব চওড়া হইয়া গেছে কোনো কিছু করার নাই আমার দয়াল জানি তোরাই নিবে আমি ওই আশাতে পচাই ওইখান থেকে কাইটা দিবেন আসেন যত ভাই প্রথমবারে গান থেকে এই গানটি আপনার চরণে রাখলাম যতটুকু আপনার মনে হয় যে আপনার ভক্তকুলকে আপনার বোঝানোর আপনি ততটুকুই দিয়ে যায় আমি এই গানটা আপনার চরণে রাখলাম আজকে এই বিসমিল্লাহ আমার আল্লাহর প্রশংসা এই নাম নিয়ে এই বিসমিল্লাহ দিয়ে গানখানা আপনার চরণে রাখলাম যতটুকু যেভাবে আপনার মনে চায় আপনি সেইভাবে আমাদেরকে বুঝায়েন একটা প্রশ্ন আমার করতে মনে চায় করবো নাকি একটা প্রশ্ন একটা এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করি নাই হাজার হাজার ক্যামেরা সাক্ষী এখানে কোনোদিন কাউকে করি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা যদি গুরু শিষ্যের পালায় আমি কোনোদিন শাহ আলম সরকার ভাইকে পাই তাহলে তারাই জিজ্ঞেস করব আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইলেন তখন দয়াল নবীর বয়স ছিলেন 40 বছর 8 মাস 6 দিন কত বাবা গণনাটা একটু মনে রাখবেন নবুয়ত প্রাপ্তি হইলেন 40 বছর আমার রাসূলের উপরে যে ওহী আসছেন পবিত্র কোরআন এটা তো জানেন আপনারা সবাই আপনারা সুশীল সমাজ অবশ্যই আপনারা জানবেন 40 বছর 8 মাস কয় দিন 6 দিন আমার দয়াল নবীর নবুয়ত প্রাপ্তি হয়ে তিনি সর্বপ্রথম বায়াত করলেন মা খাদিজাতুল কুবরা দ্বিতীয়ত তিনি বায়াত করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে যখন হযরত আলীর বয়স 13 বছর এবং আমার দয়াল নবী মেরাজে যখন গেলেন তখন তার বয়স হচ্ছে কত 50 বছর 2 মাস 27 দিন তাহলে মোটামুটি এটা নবুয়ত থেকে মেরাজের একটা গণনা হিসাব প্রায় 10 বছর এদিক সেদিক 10 বছর না 40 বছর 8 মাস 6 দিন আর এখানে হচ্ছে 50 বছর 2 মাস 27 দিন নবুয়তে থেকে মিরাজ পর্যন্ত এটা একটা গণনার হিসাব সিদরাতুল মুনতাহারে যখন আমার দয়াল নবী গিয়ে পৌঁছালেন এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আওয়াজ আসলেন ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহ পাক বললেন রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি এইখানেই দাঁড়ায় যান আর নবী কয় আপনি আমাকে মেরাজের জন্য ডাকছেন আজকে মেরাজ হবে দিদার হবে আমি দাঁড়াবো দাঁড়াইতে বললেন দাঁড়াইতে বলছি কারণ আছে কারণটা হলো আমি বেমুরিদের সাথে দেখা করি না তার মানে দয়াল নবী আল্লাহ বললেন আমার নবীকে তার মানে নবী তখন বায়াত হয় নাই আমার নবী কয় এমন সময় এমন কথা কইলেন এই সময় আমি এখন পীর পাবো কই আল্লাহ কয় আপনি দোস্ত চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে হাতটা দিয়ে দেন বাড়ায় দেন হাত বাড়ায় দেখে মিলন হয়ে গেছে তো 2 হাতে একই হাতে কার হাতে সেই ধরে বলেন তরিকা মতে আগে মুরিদ হইতে হয় তারপরে মুরিদ করতে হয় 50 বছর 2 মাস 27 দিনে সিদরাতুল মুনতাহারের সামনে যাওয়ার পরে আল্লাহ কয় দাঁড়ান বেমুরিদের লগে দেখা করি না আর 40 বছর 8 মাস 6 দিনের দিনে আইসা সে নবুয়ত প্রাপ্তি হয়ে সর্বপ্রথম মুরিদ করলেন মা খাদিজাতুল কুবরাকে এবং দ্বিতীয়ত মুরিদ করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তরিকা মতে ভাব অর্থ কোথায় কি আছে একটু জানতে চাই প্রশ্ন নাই এটা মনের একটা ভাব হতে পারে না পারে কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সৃজন না করলে কোনো কিছু সৃজন করতেন না সম্পূর্ণ এই মারফতে শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারফত চারটাই হচ্ছে আমার দয়াল নবীর এই বেলায়েতের জামানায় মারফত তত্ত্ব এই মারফতের মধ্যে বেলায়েতের জামানায় ওলিরা আয়েশা বলে গেছে যে নবী হচ্ছে তরু একটা বটবৃক্ষ শাখা হচ্ছে আলী হাসান বস্তি তার পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি কিন্তু ওই সিলসিলা ওই পথ ওই খেলাফতি ওইখান থেকে ভাব অর্থ প্রেমে থেকে আজকে জেনে নিব আমার এই পর্যন্ত বলা শুনে নিলেন জ্ঞানী শ্রোতা আমার এই পর্যন্ত বলা কওয়া শুনে নিলেন জ্ঞানী শ্রোতা বসে শুনলে না শেখান গাও আমার শিষ্য পাল্লার গান ওই ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার গাও আমার হাজিরা মায়ের গান আমার ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার গান গাও আমার দয়ালের গান আমার ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার গান গাও আমার হাজিরা আমার গান বসে আছেন যোগ্য শ্রোতা সকলকে করি মান্যতা
যেইভাবে আজকে ভদ্রতা দেখাচ্ছেন আপনারা সকলের কাছে মাথা নত করি বলে যাব তার 12টা। আমার মায়েরাও বসে রইল, মায়েদের চরণে প্রেম ভক্তি কিন্তু রয়। আজকে ভক্ত হইয়া আমার হাজেরা মায়ের ওই চরণে কোটি কোটি আমার ভক্তি দিয়া মাথা নত করতেই রয়। এই পর্যন্তই আমার পাল্লার পর্বে আমি ইতি রেখে আরেকটি গান করে যাব কিন্তু বসে মিলেমিশে শুনবেন আজকে আপনারা 10 জনে। ওরে ঢুলিবাসী সোনার চান রে, দোহার পত্র সোনার চান, তাও আমার হাজেরা বিবির গান। ঢুলিবাসী সোনার চান রে, ওই দোহার পত্র সোনার চান, তোমরা হাজেরা বিবির গান। একটি লালন গীতি আমি গেয়ে তারপরে বসে পড়ছি। সরকার সাহেব দাঁড়ানোর পরে আমাদের পালার একেবারে মূল ভিতরে প্রত্যেকে প্রবেশ করবে। তারপরে ইনশাল্লাহ আপনাদের আদেশের যদি কোনো গান আমার কাছে থাকে আমি গাওয়ার জন্য চেষ্টা করব। ভুল বেয়াদবি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি বসে গেলে কাদির এসে আমার সাথে দেখা করবে, আমি বসলে। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই গো। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই রে। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে সাধুর সঙ্গ হলে পরে আমি জন্ম থেকে উদ্ধার হই গো। জন্ম থেকে উদ্ধার হই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সাধুর সঙ্গ যদি পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম। সাধুর সঙ্গে যদি পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম। সাধুর সঙ্গ যদি পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম। সাধুর রঙে রঙ মিশাইতাম, সাধুর রঙে রঙ মিশাইতাম। সাধুর সঙ্গে রঙ মিশাইতাম। সেই রঙ আমার হইল কই গো, সেই রঙ আমার হইল কই। হাজেরা মায়ের সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ জীবনে হইল কই। হাজেরা মায়ের সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ। দেখো স্বর্ণতে হাগা দিলে কঠিন স্বর্ণ জাগলে গলে। স্বর্ণতে সুহাগা দিলে কঠিন স্বর্ণ জায়গা চলে। স্বর্ণতে হাগা দিলে কঠিন স্বর্ণ জায়গা গলে। সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে। ওই সাধুর বাক্যে পাষাণ গলে আমার মন পাষাণটা করল কই গো। মন পাষাণটা করল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ। ওরে আমাদের মুখে মুখে হরি হরি, অন্তরেতে জুয়া চুরি। মুখে মুখে হরি হরি, অন্তরেতে জুয়া চুরি। মুখে মুখে হরি
পানেতে চেয়ে রই গো দেখলে পরে পর নারী দেখলে পরে পরের নারী ওই পানেতে চেয়ে রই গো ওই পানেতে চেয়ে রই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হইল কই হাজেরা বিবির সঙ্গ ভালো সঙ্গ ও সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ ফকির লালনে বলে গেল বেলা জপ হরির নামের মালা লালন বলে চলে ঢেলা জপ দয়ালের নামের মালা নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালায় আমার মন মালাটা জপলাম কই গো মন মালাটা জপলাম কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সাধুর সঙ্গ হলে পরে সাধুর সঙ্গ হলে পরে সাধুর সঙ্গ হলে পরে আমি জন্ম থেকেই উদ্ধার হই গো জন্ম থেকেই উদ্ধার হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হইল কই ওই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই ওই সাধুর সঙ্গ ভালো সঙ্গ জয় গুরু জয় গুরু। হ্যালো আজকের বলা হলো গুরু শিষ্য। তবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তারা বলে রোজা করব, নামাজ পড়ব, হজ করব, যাকাত করব, মরিয়া যাবো, বেহেশতে যাবো গা, আবার গুরুর দরকারটা কি? আবার কেউ কেউ আছে তারা বলে না, অবশ্যই একজন গুরুর দরকার আছে। এখন কেউ বলে গুরুর দরকার নাই, কেউ বলে গুরুর দরকার আছে। ছোট করে কেউ বলে গুরুর দরকার নাই, কেউ বলে গুরুর দরকার। এই কি চুপ করে। তাহলে এটার ফায়সালাটা কে দিবে? এই যে আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটার ফায়সালাটা দিবে হলো আমাদের ধর্ম। এই ইউটিউবার, এই ফায়সালাটা দিবে হইল আমাদের ধর্মগ্রন্থ, আমাদের শাস্ত্র। গুরু ধরা লাগে না লাগে না? সূরা মুমতাহিনাতের 12 নম্বর আয়াত খুলে দেখবেন, আমাদের সমাজে বলে, কেউ কেউ আবার বলে, আমি পুরুষ মানুষ, পীর ধরছি, আমার মায়া লোকের আবার গুরু ধরার দরকারটা কি? আমি ধরলেই তো ওর ধরা হয়ে গেল। আচ্ছা, আমি খাইলে আমার ওয়াইফের খাওয়া হবে? আমি ঘুমাইলে আমার ওয়াইফ না ঘুমাইলে চলবে? আমি যদি গোসল করি আমার ওয়াইফের গোসল না করলে চলবে? চলবে না। সব কিছুতেই তারটা তার করতে হয়, আমারটা আমার করতে হয়। শুধু গুরু ধরার ব্যাপারে, পীর ধরার ব্যাপারে আমরা কি কই, আরে আমি তোর এইতেই ওর চলবো। তাহলে আমাদের ধর্মগ্রন্থ কি বলে? পবিত্র কোরআন
যাহাতে রয়েছে 114টি সূরা, তার মধ্যে একটি সূরা সূরা মুমতাহানা, এটার 12 নম্বর 13 নম্বর আয়াতে বলা হইল, হে রাসূল, রাতের অন্ধকারে যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য আসছে, বায়াতের মূল বাংলা হলো অঙ্গীকার, মনে রাখবেন। অঙ্গীকার মানে হলো শপথ করা। হ্যাঁ, কিভাবে? আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা বা অঙ্গীকার করা। হে রসুল, রাতের অন্ধকারে যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য আসছে, এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, যারা প্রতিশ্রুতি দিচ্ছে জেনা করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না, নিজ কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেবে না, এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, এরা যদি বিপদগামী থাকিয়া যায়, তাহলে এই দায় কিন্তু আখেরাতে আপনারই নিতে হবে। এখন রসুল বায়াত করতে ইস্তত বোধ করলো কেন? এরা ছিল, ভাই এই যে মাঝখানে যারা এত কথা বলতেছেন, মেহরবানি করে এই কথা, বাউল গানটা কিন্তু যাত্রা গানের মতো না যে আপনারা কথা কইবেন আর নর্তকীরা নাচবো, রাত শেষ হয়ে যাবে। আস্তে তো কেন ইস্তত বোধ করলেন? মক্কা বিজয়ের পরে রাতের অন্ধকারে কাফেরদের স্ত্রীরা আমার নবীর কাছে আসলো মুসলমান হওয়ার জন্য বা বায়াত হওয়ার জন্য। আপনারা যারা সৌদি আরব গেছেন তারা জানেন, হ্যাঁ তারা জানেন, বাংলাদেশের নীলা পাগলি আর বাবলি ওটার ধারে গাছেও যাইতে পারবো না। কামের বেডিরা যেই সুন্দরী সৌদির, আরে আমাকে ভারতবর্ষের ঐশ্বরিয়া রাইফেল, হ্যাঁ এরা আইছে মুরিদ হওয়ার জন্য। নবী মনে মনে চিন্তা করে, যদি আমি এদের হাতে হাত দিয়া বায়াত করি, তাহলে সকালবেলায় কাফেররা আমার নামে বদনাম রটাবে কি, যে মুহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে। কথা ঠিক কিনা? তখন তিনি কি করলেন? ইস্তত বোধ করলেন। তখন আল্লাহ পাক এই কোরআনের সূরা মুমতাহানাতের 12 নম্বর 13 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর রাসূল কি করলেন? এক চারি পানি আনলেন, অর্থাৎ একটা এই ভারীর মধ্যে পানি আইনা বললেন, তোমরা পানিতে হাত দাও। নবীও পানিতে হাত দিল, তারপরে তাদেরকে বায়াত করলো। তাতে কি হইল? সেই দুর্নামটা তাদের আর নবীর আর রইল না। এখন মেয়েদের ব্যাপারে যদি বায়াতের এত বড় পীর ধরার এত বড় তাগিদ আল্লাহ দিয়ে থাকে, তাহলে পুরুষের ব্যাপারে আল্লাহ কি কইতে পারে বুঝেন? সূরা ফাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে দোস্ত, আপনাকে ওরা প্রশ্ন করছে, আপনার হাতে হাত দিয়া বায়াত হইলে ওরা কি পাবে, ওদেরকে বলে দেন, নিশ্চয় আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে। তাহলে পীরের হাত নবীর হাত, নবীর হাত আল্লাহর হাত। আল্লাহর হাতে যার হাত উঠলো, ওই ব্যক্তির আউয়াল আখের জাহের বাতেন কোনো জায়গায় আর কোনো ভয় থাকে না। তাই একটা গান আমি গাই, শুধুমাত্র আমাদের মাঝে যদি কোনো বেমুরিদান থেকে থাকেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা, যে আপনি বায়াত হবেন, আপনার ঘরের পরিবারকেও বায়াত করাবেন। আর
সারা বাংলাদেশের মধ্যে এত গন্ডগোল কেন জানেন? এই যে গ্রামে গ্রামে ঝগড়া, বাড়িতে বাড়িতে ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া, একমাত্র বেমুরিদান দেখা, একমাত্র বেমুরিদান। এজন্য একটা মানুষ যদি মুরিদ হয়, পীরের আদব কায়দা সব শিখে, তাহলে নারী পুরুষের সাথেও সুন্দর ব্যবহার করবে, পুরুষও তার বিবির সাথে সুন্দর ব্যবহার করবে। একটা গান আগে গাই। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, রে ডুব দিলে রূপ দেখতে পাবি, রে ডুব দিলে রূপ দেখতে পাবি, রে আমি খোদে মহাজন গুরুদীপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরুদীপ সাগরে ডুবে দে করে আমার মন। তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে আমি খুঁজে মহাজন গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন। যখন তোর হবে রে খাটি, দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রত, ওরে মন যখন তোর হবে রে খাটি, দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রত। দিল যখন তোর হবে রে খাটি, দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রত, সেই সাগরের গম্ভীরে সেই সাগরের গম্ভীরে সেই সাগরের গম্ভীরে রে কত মানিকার কাঞ্চন গুরুরূপ সাগরে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল। ও ডুব দিলে রূপ দেখতে পাবে, রে ডুব দিলে রূপ দেখতে পাবে, রে আমি খুঁজে মহাজন গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন। অনুরাগের বান্ডা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো, করে মন অনুরাগের বান্দা কিলে কত সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো। অনুরাগের বান্ডা কিলে সাধু মহৎ ভেসে চলে বিজলির মতো, হাসপাতাল বন্ধ কারে রে শূন্য কারে হাসপাতাল কারে রে জরে বিচরণ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল। ওই তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে আমি খুঁজে মহাজন গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন। নদীর পারে বসে ভাবছে আমার মন, ঢেউকনিয়ার সময় দেখি আসেনি কখন, নদীর কোলে বসে ভাবছে আমার মন, ঢেউগুনিয়ার সময় দেখি আসেনি কখন। পারে বসে ভাবছে আমার মন, ঢেউকনিয়ার সময় দেখি আসেনি কখন, আমার দিন যে ফুরাইয়া গেল রে আমার দিন যে ফুরাইয়া গেল রে হালিম কয় স্বপনের মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, রে পাবি খুঁজে মহাজন গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরুরূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ওরে যত জ্বালা ততই ভালো, ওরে যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পোড়াইয়া বানাইলো সাধু, যারাই আমায় মন্দ বলে
তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের ওরে যত জ্বালা ততই ভালো, যত জ্বালা ততই ভালো, যত জ্বালা ততই ভালো, পোড়াইয়া বানাইল সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমার মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। একটা গান, বিসমিল্লার বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো। বিসমিল্লার 19 অক্ষরে কোন ভাগেতে এক কম পরে এক রহিল, কোন অক্ষরে কি প্রকারে ভাগ হইল, কোন খণ্ডেতে আছে আল্লাহ, কোন খণ্ডেতে রাসূলুল্লাহ, কোন খণ্ডেতে শিষ্য তুমি, কোন খণ্ডেতে ফুল ফুটিল, কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে আদম হাওয়া, কোন খণ্ডেতে তোমায় পাওয়া। কি জানলে কথা আমার খুলে বলো। বিসমিল্লার বীজ 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো। কমু বলতে হবে। হ্যাঁ দেখেন আরেকটি প্রশ্ন করছে, বেমুরিদান কখনো মুরিদ করতে পারে না। নবী 40 বছর 8 বার 6 দিন বয়সে নবুয়তি পাইল। পাওয়ার পরে সর্বপ্রথম বায়াত করলো বিবি খাদিজাকে, 2 নম্বরে বায়াত করলো হযরত আলী কালিমুল্লাহ ওয়াজহুকে। এখন নবী বায়াত হইল কবে? 50 বছর 2 মাস 27 দিন বয়স যখন গেল মেরাজে। তাইলে নবী 40 বছরে করলো মুরিদ, আর 50 বছরে করলো নিজে হইল মুরিদ। তো মুরিদ না হইয়া সে আবার মুরিদ কেমনে করে? কি কইতাম রে ভাই, বেয়াদবি মাফ করবেন। আমাকে বয়াতিগো মধ্যে কিছু মানুষ মুরিদ করা আরম্ভ করে দিছে, খোঁজ নিয়ে জানা গেল ওরা পীরেই ধরে নাই। নাম বলা যাবে না, চাকরি থাকবে না, বুঝলেন নি? আবার বয়াতির মধ্যে কিছু কিছু বয়াতি দেখি মুরিদ হইছে, পীরে খেলাফত দেয় নাই, কিন্তু হ্যাঁ মুরিদ করা ধরছে, বায়াত করা ধরছে। হ্যাঁ, এটা হলো জোর করে রাফি। আসলে বায়াত না হয়ে খেলাফত না পাইলে কখনো বায়াত করা যায় না। পীরের থাইকা 5টি জিনিস কখনো ভক্ত চাইয়া নিতে পারে না। পীরের থাইকা 5টা জিনিস ভক্ত কোনোদিন কোনো অবস্থায় চাইয়া নিতে পারে না, যার একটা হলো খেলাফত। যার একটা হলো খেলাফত। আপনি যত বড় উপযুক্ত হন না কেন, পীরের কাছে গিয়া বলতে পারবেন না বাবা আমারে খেলাফত দেন। বহু মানুষ আমার কাছে মুরিদ হইতেছে। আরে কি আমার কথাটা বুঝে আসে? যে 5টা জিনিসের মধ্যে একটা হলো খেলাফত। এ বাবলি সরকার, তুমি বলবা যার বাকি 4টা কি, যা তুমি আমার থেকে চাইয়া নিতে পারবা না? আইয়া বলছে দিয়া দিলাম, এখন চিন্তা ভাবনা করতে থাক।
গানটা করলো, জবাব করব। আগে নবীর ব্যাপারটা মীমাংসা করি। আল্লাহ পাক গুপ্ত রত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন। সহস্রার মানে রহস্যাবৃত একটি এলাকা। আমাদের এখানে মুসলমান যেমন আছে তেমন সনাতন ধর্মের লোকও আছে, খুব খেয়াল করে শুনবেন। আর মুসলমানেরা বলে সহস্রার, আর হিন্দুরা বলে, সনাতন ধর্মের লোক বলে গোলকধাম। এই গোলকধাম কি? সেই গোলকধামও মহাশূন্যে একটি রহস্যাবৃত এলাকা। সেখানে শ্রীকৃষ্ণ একেশ্বর ছিলেন। তিনি ওই গোলকধাম থেকে একেশ্বরের থেকে দোসর সৃষ্টি করবেন। চিন্তা করতে করতে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন সৃষ্টি তিনি করতে আরম্ভ করলেন। যেমন রাধার আরেক নাম হলো রাধিকা, রাধিকার আরেক নাম হলো প্রাণাধিকা। কেন প্রাণাধিকা বলে? রাধা শ্রীকৃষ্ণের প্রাণ থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য রাধাকে বলে প্রাণ আধিকা, অর্থাৎ প্রাণের চেয়েও অধিক। বেয়াদবি মাফ করবেন, আমরা বিয়া শাদী কইরা বউ ঘরে আইনা কই তোরে দাসী বান্দি হিসাবে আনছি, তুই হইল আমার চাকরানি। কথা ঠিক কিনা? ব্যাঠি কইলে আমারে কইবেন, ঠিক কিনা? ঠিক। একজনে বউরে রানী রানী কইয়া ডাকে, বউ তো খুশি। একদিন খুব উলুমুলু কইরা কইতাছে, আচ্ছা তুমি আমার রানী রানী কও কেন? আমার নাম তো সখিনা। কয় দূর, তোমার কি আমি রানী হাতে কই? কয় কেন, কি লেগা কও? কয় আমি কই হইল চাকরানি নামটা অনেক বড় না। সডে রানী কই? আসলে যার যার ঘরের স্ত্রী সে কি চাকরানি, দাসীবান্দি না? মনে রাখবেন, আপনার প্রাণ থেকে সৃষ্টি হয়েছে আপনার অর্ধাঙ্গিনীর, এজন্য বলা হয় সহধর্মিণী। এজন্য বলা হয় সহধর্মিণী আর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী হওয়াটা সহজ, সহধর্মিণী হওয়া সহজ না। আবার এটা হইল সনাতন ধর্মের কথা। ব্রহ্মখণ্ড পড়ে দেখবেন, যারা সনাতন ধর্মের লোক আছেন, মুসলমানের হিন্দুদের গোলকধাম আর মুসলমানের হলো সহস্রা, একই জায়গায়। সেখানে ছিল শ্রীকৃষ্ণ, এখানে ছিল স্বয়ং আল্লাহ। এই আল্লাহ যখন চিন্তা করলো আমি নিজকে নিজে বিকশিত করব, তখন নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলো। এক ভাগ নূর, আরেক ভাগ নূরকে প্রশ্ন করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ইয়া কালুবালা বলে যখন সেজদা দিয়া পড়লো, আল্লাহ পাক দৃষ্টিপাত করলেন, এই নূর খণ্ড কোন নূর? তাকাইয়া দেখে মোহাম্মদী নূর। এই মোহাম্মদী নূরকে 5 ভাগে বিভক্ত করলেন। 5টি সেজদা দেওয়ার কারণে মোহাম্মদী নূরকে 5 ভাগে যখন বিভক্ত করলেন, এই 5টি তারার উপরে রেখে দিলেন আরশ কাঙ্গুরার মধ্যে। নূর জপতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরো একটি নাম আছে, সেটি হলো মুহাম্মাদের রাসূলুল্লাহ। ওই যে সেজদা দিয়া পড়ছিল না, তখন হয়েছিল একটা প্রেমের মাখামাখি। এই যে স্বীকৃতি দিল, এই স্বীকৃতি দেওয়ার নামই বায়াত হওয়া। সেখানে কারো হস্তপদ, মাথা মুন্ড
এই চোখের সামনে যে দৃশ্যমান এরকম ছিল না। ওই মোহাম্মদী নূর ছিল সেদিন আল্লাহর হাতে, আল্লাহর কাছে বায়াত হওয়া। কিন্তু 40 বছর 2 মাস 8 দিন বয়সে নবী পাইলেন নবুয়তি, আর প্রথম বায়াত করলেন বিবি খাদিজাকে, 2 নম্বরে বায়াত করলেন হযরত আলীকে। এমনি করে তার বায়াতের সংখ্যা বেড়ে গেল 50 বছর 2 মাস 27 দিনে। মেরাজে গিয়ে যে তিনি আবার বায়াত হইলেন, এটা ছিল শুধু বায়াতের আনুষ্ঠানিকতা। বায়াত তিনি আগেই হয়ে গেছে। আমগো সব এলাকায় তো নির্বাচনের পর এমপি হয়, আপনার এলাকায় এরকম হয়নি? হয় 5 জন 7 জন 8 জন 10 জন যাই দাঁড়াক, একজন পাশ করে, তাই না? আচ্ছা, পাশ করার পর কতদিন পরে গিয়া সংসদ বঙ্গভবনে, সংসদ ভবনে শপথ নেয়? 2 মাস 3 মাস কি গণ? হ্যাঁ, তাইলে পাশ করলো আজকে, 3 মাস পর শপথ। আমার রাসূল বায়াত হইছে আগে, ওই মেরাজের রাইতে ছিল তার সেই শপথটা নেওয়া। তাই মুরিদ বেমুরিদান অবস্থায় আল্লাহ রাসূল কাউকে মুরিদ করে না। লম্বা সুরা তো কম হয় নাই, বহু বয়তির লগে গান গাইছে, খালি আমার সাথেই গান টান পড়ে না। আমি একটু এর কাছে জানবার চাই, এইটা কিন্তু আলগাবাড়ি, আপনারা অন্য কিছু মনে করেন না। এই মহিলা মানুষ পীর হইতে পারে না কেন, আমার একটু কইব তার কিসের অভাব? মহিলারা মানে হ্যাঁ, মহিলা দেখে আমি জিজ্ঞাসা করতেছি, অন্য কোনো কারণ নাই। আর যদি সে বলে যে আমি জবাব দিতে বাধ্য নই, আমিও জবাব নিতে বাধ্য নই। কারণ এটা আমার তারা প্রশ্ন করাটা হয় বোকামি। একটু বোকামি করলাম, ঘরের নারীর সাথে একটু বোকামি না করলে চলে না। যদিও উনি আমার না, উনি হইল কাজল দেওয়ান সাহেবের। আমার আবার একটা অভ্যাস আছে, আমি পরের বউ তালাক দিই। কারণ ভুলে ও তালাক লই আর নিজের কাছে যাই না। কারণ আমার একটা ভাই যদি 2.5 হালাই আর জোগাড় করতে পারব না, এই জন্যই লইয়া হনে যাই না। এই জন্যই প্রশ্নটা করলাম। আস্তে ওই যে আপনাকে মনে আসেনি, বিসমিল্লার বীজ 10 খণ্ড হলো, বলো গুরু আমায় বলো। একটি গান আছে, এই একটি গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব হয়ে যাবে। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই যে ভাগগুলো যে করা হয়েছে একটু খেয়াল করবেন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকার, দেখাইতে সেই প্রেমের সুপথ, নিজ নূরে গড়লেন মুহাম্মদ, করিতে প্রেমের সহব্বত, মিমালিপে হইল মিলন। মিমালিপে প্রেমের মিলন হয়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নিজের মুক্তা বেকে দিয়া। আমার রাসূল হইল ফুল, ভ্রমর আইল মধু খাইতে। ভ্রমর যখন মধু খাইতে আইল, তখন ওই ফুলের রূপে মুগ্ধ হইয়া নিজের মধু ওই ছুটে ফুলের মধ্যে পড়ে গেল। এই জন্য বলা হয়, তাই আলিপে খুশি হইয়া নিজের নোক্তা বেকে দিয়া, আলিপ রয় হামজাই লুকাইয়া ওই বেদিয়াই সৃজিল ভুবন।
মিম যখন হয় মাসুক হারা, বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতোয়ারা। মিমের নোক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার সনে যুগ ধরিল, তাই মানুষের হলো সৃজন। চুনার হলুদ মিশিয়া গেলে চুন সাদা হয় না আর শতবার ধুলে। ফুলের প্রেম হয় গন্ধের সাথে, পাওয়া যায় না ডালপালাতে। কাদির বলে এই জগতে প্রেম বস্তু খুব সাধনার ধন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। আমি জবাব করার চেষ্টা করলাম, আবার দুইটা প্রশ্ন যদিও গুরু হইয়া করা চলে না, তারপরেও করছি। আমার শিষ্যটা খুব চালাক আমি জানি। আপনাকে ফকির আবুল ভাই চিনেন না? খুব আধ্যাত্মিক গায়ক। এই ফকির আবুল ভাই একটা কথা কয়, এক চেঙ্গরে এক পীরের কাছে গিয়া মুরিদ হইছে। শখের বসে এরকম মুরিদ হয় না, দেখা দেখি। তো গুরু যে কেমনে ভজন করে এটা তো ওই চেঙ্গরে জানে না। তো ওই বছরই পাশের গ্রামে আইছে একজনের বাড়িতে পীর। চেঙ্গরে কয় একটু দেখা হিগা পীর কেমনে ভজনা করে। গেছে, গিয়া দেখে পীর আসার সঙ্গে সঙ্গেই জলচকির মধ্যে বসাইয়া ঠান্ডা শরবত দিয়া খাওয়াইয়া 4-5 জনে মিল্লা পাখা দিয়া বাতাস করতেছে, ঠান্ডা পানি দিয়া গাও মুছাই দিতেছে। মুছাইতে মুছাইতে পাক শাক হইয়া গেছে, ঠান্ডা পানি দিয়া গোসল করাইয়া ধোয়াইয়া মুছাইয়া তেল টেল দিয়া চকিতে বসাইয়া খাওয়াইয়া আবার মনে করেন হওয়াইয়া 5-6 জনে তো বাতাস করাই আবার 2-3টা ফ্যান ছেড়া দিছে। চেঙ্গরে কয় ও মুর্শিদ তাইলে এইভাবে ভজনা করে। 3-4 মাস ও পর ও ওর বাড়িতে পীর ডাক করে আনছে, আহেন বাবা ভজন আমি শিক্ষা গেছি। ভজন শিক্ষা গেছে, আনছে। জলচকের মধ্যে বহাইয়া ঠান্ডা শরবত খাওয়াইয়া ঠান্ডা পানি দিয়া পোছাইয়া পাছাইয়া বাতাস বুতাস কইরা গোসল মশল করাইয়া ঠান্ডা পানি দিয়া তেল মালিশ কইরা খাওয়াইয়া লইয়া ঘরের মধ্যে শোয়াইয়া 5-6টা ফ্যান ছাইরা দিয়া 7-8 জনে বাতাস করতেছে। চাইয়া দেহে গুরু ভেটকি দিয়া মইরা দিছে। আরে আমার ভজনে গুরু মরল কেন? পাশের গ্রামে যে পীরাইছিল ওইটা ছিল গরমের দিন, আর ওর বাড়িতে পীর ডাক করে আনছে শীতের দিনে। ওই পীরা ছিল একটু তরতাজা, আর এই পীর হইল একটু বয়স্ক। এই ঠান্ডা সহ্য করতে না পাইরা ভেটকি দিয়া বইছে মরিয়া। অনে সেরায় গ্রাম বইরা কান্দে ঘুরে আর কয় আমি ভক্ত তো ভালাইয়া ছিলাম, আমার গুরু তো ভজনে টিকলো না। মানে আজকে ভাই ভজনে টিকি কিনা এটা আমার মালিকই জানে আমি ভজনে টিকি কিনা। এই রাখ, এই গুরুর চেয়েও 10টা জিনিস ভক্তের বেশি থাকতে হয়, তা না হইলে সে শিষ্য হইতে পারে না। আচ্ছা এমন কি জিনিস যা আমার নাই তোমার আছে? কি কার বেশে পড়ছো তুমি? আমি কাজল দেওয়ার না যে ভাও ভাও দিয়া গান গাইবা।
ওরে রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। সবুরের দেশে বই দেখিতম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন। একবার সবুরেরই দেশে বয়ে দেখি দেব কষে, একবার সবুরেরই দেশে বয়ে দেখি দেব কষে, উঠিস না রে ভেসে মন পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধনে জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। বাবারে ছোট করে তোর বেলাটা কমা। রবে না এ ধন জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। সনাতন ধর্মে এক দেবতা আছে, নাম তার নারদ। এই নারদ নারায়ণের কাছে গিয়ে বলে, প্রভু জগৎ সংসারে আমার ভক্তের কোনো অভাব নাই। গল্প শুনতে শুনতে নারায়ণ একদিন বলে, নারদ রে তোর ভক্ত বাড়ি আমার একটু নিয়ে যাবি, একটা ভক্ত বাড়ি তোর দেখে আসি। নিয়ে গেছে, ভক্তের বাড়ির দরজার সামনে গিয়া ডাক আরম্ভ করছে। কে? নারদ। ভক্তের বউ দরজা খুললা, কয় উনি বাড়িতে নাই, 3 দিন পর আইব, আপনারা 3 দিন পরে আয়েন। নারায়ণ কয়, নারদ এটা কেমন ভক্ত তোর, তোরে চিনে না? কয় চিনে তো, কয়দিন আগেও তো কি সুন্দর খাওয়াইলো লইলো। কয় তো আয় বুঝছি। বাড়ির থেকে বাইরে হয়ে যাইব। নারায়ণ বর দিল, এই বাড়ি ধন সম্পদ সমস্ত কিছুতে যেন ভরপুর হয়ে যায়। নারায়ণ যারে বর দেয় তার কোনো অভাব থাকে কি? কোনো অভাব থাকে? কোনো অভাব থাকে না। তো নারায়ণ কয়, নারদ রে আমারও একটা ভক্ত বাড়ি আছে, যাবি? কয় চলে। নারায়ণ নারদকে নিয়ে চলে গেছে তার এক ভক্ত বাড়ি। দরজার সামনে গিয়ে ডাক দিছে ভক্তের নাম ধরে। ভিতর থেকে ভক্তের স্ত্রী বলে, আপনারা কারা? বলে, আমি তোমার স্বামীর গুরু। হায় হায় রে, আমার স্বামী তো বাড়িতে নাই, তার প্রভু আমার বাড়িতে আসছে, যদি খালি মুখে চলে যায়, আমার স্বামী যদি আসে আমি জবাবটা দিব কি? এজন্য বাবা সমাজে দেখবেন কারো কারো কাছে স্বামী হলো প্রভু, আর কারো কারো কাছে কোনো কোনো নারীর কাছে স্বামী হলো আসামি। ধরা দেবী সুন্দর করে বসাইয়া ঘরের মধ্যে চলে গেছে পাক শাক করার জন্য। হাড়ির মধ্যে হাত দিয়া দেখে পাক করার মতো কিছুই নাই। পাশের বাড়ি গিয়ে বলে, আমাকে একটু চাল ডাল দাও, অতিথি এসছে, আমি তাদেরকে খাওয়াবো। আর নারায়ণ ভক্ত বাড়িতে বইয়া বইয়া যে বাড়িতেই যায় তাদের হৃদয়ের মধ্যে তালা মাইরা দিছে, দিবি না।
গ্রাম বইরা করছে, কেউ দেয় না। বেজার মুখে যখন বাড়ির দিকে আসে, দেখে তে পাথা পথের রাস মোড়ে একটা মুদি দোকান। গিয়ে বলে, দোকানি আমি বড় বিপদে আছি, আমার কি কিছু চাল ডাল বাকিতে দিবা? দোকানি বলে, মাগো আমার এই দোকানে তো বাকি দেওয়া বন্ধ, বাকির কোনো ব্যবসায়ী আমি করি না, তুমি ফিরে যাও। ধরা দেবী বলে, দোকানি দাও না আমারে কিছু। বলে, তুমি এত করে যখন বলছো, তুমি এত করে যখন বলছো, আমার যা চাহিদা তা যদি তুমি দিতে পারো, আমি তোমাকে কিছু চাল ডাল দিব। বলে, কি? বলে, মাগো তোমার স্তন দুইটা বড় সুন্দর, একটা স্তন কেটে যদি আমাকে দাও, তোমার বিপদ সেরে যাবে। ধরা দেবী মনে মনে চিন্তা করে, অতীত অনাহারে যদি চলে যায়, আমার যে স্বামী, তার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি তো পাপী হয়ে যাব। একটা স্তন কেটে দিয়ে কিছু চাল ডাল নিয়ে রান্না করে নারায়ণ আর নারদকে খেতে দিয়েছে। যখন উপুর হয়ে ওই থালার মধ্যে দিতে যাবে, এই যে স্তন, এই কাটা স্তন থেকে রক্তের ফোঁটা খাবারের মধ্যে পড়েছে। নারায়ণ বলে, ধরা এই খাবার তো আমি খাবো না। বলে, কেন? বলে, তুমি তো অসুচি, অসুচি নারী কখনো মেহমানদারি করতে পারে না। ধরা দেবী দুই চোখের পানি ছেড়ে বলে, প্রভু আমি তো অসুচি নই, আমি শুধুমাত্র আমার স্বামীর মন রক্ষা করার জন্য আমি আমার একটি স্তন কেটে বন্ধক রেখে এই আয়োজন করেছি। বলে, তুমি বলো কি? শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য তুমি একটা স্তন কেটে বন্ধক রেখে আসছো? কেমন দোকানদার, কত বড় পাষণ্ড সে! সামান্য কয়টা চাল ডালের বিনিময়ে তোমার একটা স্তন কেটে রেখে দিয়েছে। তুমি কি তারে চিনো? বলে, প্রভু একটিবারও আমি তার চেহারার দিকে তাকাই নাই। বলে, আমি এখন তার কাছে তোমাকে নিয়ে যাব, তুমি তারে দেখলে চিনবে? বলে, আমার চেনার একটা উপায় আছে। বলে, কি? বলে, যতক্ষণ আমি তার সাথে কথা বলেছি ততক্ষণ আমি শুধু তার পাও দুটির দিকে তাকানো ছিলাম। নারায়ণ বলে, ধরা রে, সেই পাও দুইটা দেখলে তুই কি এখন চিনতে পারবি? বলে, হ্যাঁ। পাও দুইটা বাইর করে দিছে, কয় এই পাও। ধরা ভক্তি দিয়া পড়ে গেছে নারায়ণের পায়ের মধ্যে। নারায়ণ বলে, ধরা রে, একটাবার যদি ওই দোকানের চেহারার দিকে তাকাতি তাহলে দেখতে পাতিস যে সেই দোকানে ছিলাম আমি। তুই কি জানিস না ওখানে কোশ্চিন কালেও কোনো দোকান ছিল না? হঠাৎ করে সেই দোকান কোথা থেকে এলো? কুদরতের একটি পান্দানের মধ্যে সেই কাটা স্তন এনে নারায়ণ তাকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ করে দিলেন। ধরা দেবী ভক্তি দিয়ে নারায়ণকে বাড়ি থেকে বিদায় দিলেন। বাড়ির
উঠোনের সামনে দাঁড়িয়ে নারায়ণ বলে, ধরাকে তোমরা কি করে চলাফেরা করো? বলে, প্রভু ওই যে পাশের বাড়ি উনি অনেক ধনী, ওনার থেকে একটা গাভী আনছি, এই গাভীটা দুধ দেয়, এই দুধ বাজারে বিক্রি করি, ওই দুধটুকু দিয়ে আমরা সংসার জীবন যাপন করি। এই বাছুরটা বাচ্চাটা বড় হইলে আমরা রেখে দিব, আর গাভীটা তার জাতটা তারে ফেরত দিব। নারায়ণ বলে, গাভী আর গাভীর বাচ্চা এখনই যেন মারা যায়। নারায়ণ যদি বলে মারা যাক, আর কি বেঁচে থাকার উপায় আছে? মারা গেছে। নারদ কয়, প্রভু যেই বাড়িতে আমাদের ঢুকতেই দিল না, আমার ভক্ত বাড়ি, আপনি বললেন ধন সম্পদে বৃদ্ধি পাক, বৃদ্ধি পেয়ে গেল, আর আপনার ভক্ত যে নাকি স্তন কেটে বন্ধক রেখে অতিথিকে মেহমানদারি করে, তার একটা মাত্রই গাভী, তাও আবার পাশের বাড়ি থেকে এনে লালন পালন করে, তাকেও আপনি মেরে ফেললেন। আপনি কেমন গুরু? নারায়ণ কয়, নারদ রে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যে করে আমার আশ, আমি হই তার দাসের দাস। ওর ভিতরে আমার প্রতি যেই মায়া, তার থেকে কিছুটা মায়া দিয়ে ওই গরু আর বাছুরটাকে লালন পালন করে আমি তো হিংসায় জ্বলে পুড়ে পড়ি। ওরে নারদ, আমি হিংসায় জ্বলে পুড়ে পড়ি রে। যে গরু আর বাছুরটাকে যেটুকু মায়া দেয়, ওই মায়াটুকু আমার লাগবো। এই জন্য আমি সংসার মোহ মায়া সব শেষ করে দিলাম। এখন থেকে ও শুধু আমাকেই ভাববে। তাই লালন বলে, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে না এ ধন। যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার ঘটে দুর্দশা। যে করে কালা চরণের আশায়, জানো না রে তার কি দুর্দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে তার কি দুর্দশা। বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে চলো না। কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা? কারো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো, দৈত্য ধামে কত কষ্ট পেল
সেই হরি নামে আয় প্রহ্লাদ চরিত্র দেখো নিত্য ধামে কত কষ্ট পেল তার সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে জলেতে ডুবালো আগুনে পোড়ালো তারে জলেতে ডুবালো কত আগুনে পোড়ালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো তবু না ছাড়িল শ্রীরাম সাধনা তারো রবে নাই ধন জীবন যৌবন রবে কেন মন এত বাসনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল হায় কর্ণ রাজা হবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাশিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাশিল কর্ণ অনুরাগী না হয় পুত্র সুগী তবু কর্ণ অনুরাগী না হইল সুখী কর্ণ অনুরাগী না হইল সুগী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন সজীব এত বাসনা কারো রবে নাই ধন ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার পক্ষ ফলে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল নিজ বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষ ফলে লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি ও তবে রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করমন এ বিবেচনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে নাই ধন সবুরের দেশে ওরা বই দেখি দম সবুরের দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না